গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আসলে গ্রামের বাড়ি এসেছি, কিছু ভিডিও শেয়ার করবো না আপনাদের সঙ্গে, তাই কি হয় আজকে চলে আসলাম বাগানে। বাগানে কিন্তু আমাদের বাদাম গাছ আছে, তো আজকে বাদাম উঠাবো, সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যে কথায় আছে না, আমরা যে জিনিসগুলো অযত্নে ফেলে রাখি তার থেকে আমরা ভালো ফল পাই, সেটাই হয়েছে আমাদের বাগানে অনেকগুলো বাদাম গাছ হয়েছিল, কিন্তু প্রত্যেকটা গাছ ইঁদুরে এমনভাবে নষ্ট করতেছিল যে বাদাম গাছগুলোর আর ঠিক সেইভাবে যত্ন নেওয়া হয়নি। তা আমরা বাগানে এসে দেখলাম আমাদের বাদাম গাছের গোড়ায় অলরেডি বাদাম হয়েছে। আসলে এই গাছগুলো না ঠিকঠাক ওইভাবে যত্ন নেওয়া হয়নি, কারণ প্রথম যখন লাগিয়েছিল আমার বাবু তখন কিন্তু অনেক যত্ন সহকারে লাগানো হয়েছিল, কিন্তু ইঁদুরে সব গাছগুলো না নষ্ট করে দিচ্ছিল। ইঁদুর এমনভাবে গাছগুলোকে নষ্ট করেছে যার ফলে আর গাছগুলোর কোনো যত্ন নেওয়া হয়নি। তো যাই হোক, আমি বাদামের ভিডিওর সাথে সাথে আমার বাগানে কী কী ফুলের গাছ আছে এগুলোও আপনাদের দেখাবো। আমার বাগানে কিন্তু অনেকগুলো ফুল আছে, দেখলেই বা মনটা ভরে যায়। সকালবেলা যখন বাগানে আসি না, সত্যিই খুব ভালো লাগে। অনেক ধরনের ফুলের গাছ কিন্তু আমাদের বাগানে আছে। তো যাই হোক, আমরা বাদাম তুলতে আসলাম। তো এই গাছের কিন্তু সেইভাবে যত্ন নেওয়া হয়নি, আমি যেটা বলছিলাম। তারপরেও এই গাছের গোড়ায় কিন্তু অনেকগুলো বাদাম হয়েছে, অযত্নে অবহেলায় রেখে দিয়েছি। তো তাই বাদামগুলো বলছে যে দেখো আমাকে নিয়ে যাও, তাই আমি আর গুনগুন বাদাম তুলতে আসলাম। তো একটা গাছের গোড়ায় আপনাদের কি বলবো, এই গাছটার গোড়ায় মোটে না হলেও 15 থেকে 20টা বাদাম হয়েছে। আর যেহেতু বাদাম মনে হয় একটু বেলে মাটিতে ভালো হয়, আমাদের মাটিটা অনেক এঁটেল মাটি। যাই হোক, গুনগুন অনেকগুলো বাদাম পেয়েছে, আর গুনগুন বাদাম পেয়ে তো সেই পরিমাণে খুশি। যেহেতু আমাদের এদিকে অতটা বাদাম চাষ হয় না, আর বাদাম যে মাটির নিচে হয় এটাও তো আমরা জানতাম না। আমরা জানতাম যে বাদাম নাকি ওপরে হয়। তো বাবু বললো যে না, গাছটা তুলে দেখো, ওখানে অনেকগুলো বাদাম পাবে। তো যাই হোক, চলে আসলাম। গুনগুন কিন্তু মাটি খুঁড়ে খুঁড়ে বাদাম বের করছে। এই দেখেন, সত্যি বাদামগুলো দেখে এত ভালো লাগতেছিল যে ভাবতেছি যে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার না করলেই নয়। তো যাই হোক, বাদামগুলো আমরা একটা একটা করে তুলবো। আর বাদামগুলো দেখে সত্যিই ভালো লাগতেছিল। পাশে দেখেন শিউলি ফুলের এত মিষ্টি একটা ঘ্রাণ আসতেছিল নাকে, যে ভাবছি যে শিউলি ফুলের একটা ভিডিও করাই যাক। তো যাই হোক, সকালবেলা শিউলি ফুলগুলো তো অনেক ভোরবেলা ফোটে। আমরা তো মনে করেন যে 12টার দিকে বাগানে গেছি, তো তখন অলরেডি শিউলি ফুলগুলো ঝরে গেছে, নিচে অনেকগুলো ফুল ছিল। আমি তার একটা ভিডিও দিলাম। তারপর আমি এসে দেখলাম গুনগুন অলরেডি অনেকগুলো বাদাম তুলে ফেলছে। দেখেন কতগুলো বাদাম সে তুলছে। যাই হোক, বাদামগুলো দেখে খুব ভালো লাগতেছিল। আমি গুনগুনকে বলতেছিলাম যে গুনগুন, তোমার আর বাদাম তোলা লাগবে না, আসো এগুলো ধুয়ে পরিষ্কার করে ছিলে দেবো, তারপরে তুমি বসে বসে খাবা। কিন্তু সে কি আর কথা শোনার বান্দা, তার তো খুব মজা লেগে গেছে। সে আমার কোনো কথাই শুনতেছে না, বসে বসে মাটি খুঁড়তেছে। আর এই রৌদ্র ওর মাথার ওপর দিয়ে একেবারে চলে যাচ্ছে। তো ওকে বারবার বলতেছি যে আসো, তুমি আর বাদাম খোটা লাগবে না। তারপরে ও একটা একটা করে বাদামগুলো বের করেছে, আর অনেক কষ্ট করেই কিন্তু মাটি খুঁড়ে খুঁড়ে বাদামগুলো বের করেছে। যাই হোক, নিজেদের গাছের বাদাম দেখেও খুব ভালো লাগে। আর এই যে দেখেন, পুকুরে কতগুলা মাছ, আমাদের বাড়ির পাশে এই পুকুরটা, এত বড় বড় মাছ পুকুরে, সেই ভিডিওটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এবার গুনগুন যে বাগানে ফুলগুলো ছিল ওইগুলো উঠিয়ে নিয়েছে। আর কাজ দেখেন, সে একটা ফড়িং তার হাতের ওপরে বসে রাখছে, বলছে যে এটা আমার পোষা ফড়িং, এটা আমার সঙ্গে থাকবে। এখন দুর্ভাগ্যবশত গুনগুনের ফড়িংটা কিন্তু কিছু দূর যাওয়ার পরে উড়ে গেছিল, সেই ভিডিওটা গুনগুনের করতে দেয়নি। যাই হোক, বাদামগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমরা এখন যাব গুনগুনের মামার বাড়ি। তো এই যে বাদামগুলো দেখতেছেন, এই বাদামগুলো ওর দাদাভাইয়ের জন্য নিয়ে যাচ্ছে। দাদাভাই বলতে আমার দাদার ছেলে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।